ওই মদিনা শরীফে গভর্নরের নাম হলো ওলিদ বিন উকবা। ওলিদ বিন উকবা ওর কাছে একটা চিঠি পাঠালো। চিঠিতে কি লেখা আছে? ইজিদ লিখেছে, এ মদিনার গভর্নর, আমার বাবা তো ইন্তেকাল করে গেছে, আমি এখন বাদশাহ হয়ে গেছি, তাই মদিনার লোককে বলো আমার নামে যেন সব বায়াত হয়, আমার হাতে হাত দিয়ে যেন সব মরিদ হয়, বায়াত হয়, বিক্রি হয়। তবে একটা কথা, মদিনার জনগণ যদি অস্বীকার করে দেয়, রাজি না হয়, না হোক যায় আসে না, তবে তিনটা লোকের নাম খাস করে লিখে দিয়েছে। এই লোকগুলা যেন কোন রকমের ছুটকারা না পায়, এরা যেন কোন রকমের বাদ না যায়। ওই লোক তিনটার নাম কি জানেন? শোনেন একটা একটা করে। ইজিদ লিখেছে এই তিনটা লোক তারা কারা? ওই তিনটা লোক হলো, একটা হলো হুসাইন ইবনে আলী, একটা হলো আলীর ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হলো আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনটা ব্যক্তি যেন আমার বায়াত থেকে আর ছুটকারা না পায়। গভর্নর চিঠি পেয়ে এটা গভীর চিন্তায় পড়ে গেল, সর্বনাশ। যে নবী সারা দুনিয়াকে মুরিদ করে, সেই নবীর নাতি ইজিদের হাতে হাত দিয়ে বায়াত হবে, এটা তো অসম্ভব কথা। এবার মারামারি হবে, লড়াই হবে, রক্তের নদী বহাবে, লাখো লাশ পড়ে যাবে মদিনায়। ওলিদ বিন উকবা ভাবলো দেখা যাক, আমার কর্তব্য আমি পালন করি, তারপর কি হবে না হবে খোদা জানে। তো এই ওলিদ বিন উকবা আমার হুসাইনকে ডেকে পাঠালেন, একটু দেখা করেন। হাজার হলো আপনি নবীর নাতি গো, মা ফাতেমার বেটা গো, শেরে খোদার লাল গো, আপনি 12 ইমামের এক ইমাম, আপনি হলেন ইমামুজ্জাহা, আপনাকে আমরা শ্রদ্ধা করে নবীর নাতি হিসাবে, কাজী একবার দয়া করে দেখা করে। গভর্নর ডেকেছে, যেতেই হবে। হুসাইনের মনে যে কি গাইল জানি না, 20-22টা লোককে সাথে দিলেন, একলাই গেলেন না। বাবা চলে গেছে, মা চলে গেছে, নানা নানি চলে গেছে, মামু খালারা চলে গেছে, কেউ নাই। বড় ভাইটা ছিল তাও নাই, বিদায় হয়ে গেছে, আমি এখন একা। আল্লাহ গো, যার দুনিয়াতে কেউ নাই তুমি তার আছো। 20-22টা লোককে ডাক দিয়ে আমার হোসেন সাথে করে নিয়ে বাবা ওই ওলিদ বিন উকবার হাউসে গেলেন। যাওয়ার পরে বললেন, বাবা তোমরা একটা সাথে এনেছি, তোমার একটু বাহিরে দাঁড়াও, আর আমি একটু হাউসের ভিতরে যাই। ওলিদ বিন উকবা কেন ডেকেছে, কি প্রয়োজন, একটু আমি শুনে আসি। বলো হুজুর আমরা ভিতরে যাব না। বললো না। কেন আমরা যাব না কেন? বলে আমাকে ডেকেছে ওলিদ বিন উকবা, আর আমি ডেকেছি তোমাদের। এবার যখন তোমরা সাথে করে যাব, তখন মান অপমান করবে, বলবে এরা কারা, এরাকে তো আমি ডাকিনি, তখন তোমরা ছোট হয়ে যাবা, তোমরা বাইরে থাকা, আমি একাই যাই শুনে আসি। তবে বাবা আমার ডাকার উদ্দেশ্য হলো আলাদা, যদি ভিতরে কোনো গন্ডগোলের আওয়াজ পাই, হইচই গন্ডগোল হয়, তো নবীর নাতি হিসাবে তোমরা একটু সাহায্য করিও। আচ্ছা ঠিক আছে হুজুর, তাই হবে, যান। আমরা বাইরে একদম রেডি, প্রস্তুত। আপনি কি বলবেন বলুন। ভিতরে গেলেন, ওলিদ বিন উকবাকে জিজ্ঞাসা করছে, বলুন কেন আমাকে ডেকেছে? আমি হোসাইন এসেছি, বলুন। চিঠিখানা বার করে পড়ে শোনালো, দামেস্ক শহরে বাদশাহ হযরতে আমির মুয়াবিয়া ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল করেছে। ইজিদ এখন সেখানকার বাদশাহ হয়ে গেছে। হোসাইন গো,
চিঠিতে লিখেছে ওই এজিদের হাতে হাত দিয়া আপনাকে বায়াত হওয়া লাগবে, আপনাকে তার কাছে মুরিদ হওয়া লাগবে। এই জন্য আমি আপনাকে ডেকেছি আপনার মতামত জানার জন্য। আমার হোসাইনে জানে বাবা মাথা ঘুরে উঠলো, প্রেসার বেড়ে গেল, সর্বনাশ করেছে। এত বড় তার কলেজা, আমি নবীর নাতি, আমাকে তার হাতে বায়াত হতে হবে। হোসাইন চিন্তা করলো, মন রে ঠান্ডা মেজাজে কাম করা লাগবে। এখন যদি হইচই আরম্ভ করে দিই, গন্ডগোল বাঁধবে, মারামারি কাটাকাটি শুরু হবে, দরকার নেই বাবা। মনের বিষ মনে রেখে দিয়া উনি বলল, একটা কথা, আমাকে একটা রাত্রির সময় দেওয়া হোক, আমি ইজিদকে মানবো কি মানবো না, তার হাতে হাত দেবো কি দেব না। এই মুসলমানেরা, আমার ভাইরা, আমার ইমাম হোসাইন বলল, একটা রাত্রে আমাকে সময় দাও, আমি বাড়ি যাব, আমার বিবি নিয়া, ভাবি নিয়া, বেটা নিয়া, ভাতিজা নিয়া, আমার আত্মীয় স্বজনকে নিয়ে একটা ঘরোয়া মিটিং করব, তারপরে আপনাকে রেজাল্ট জানাবো, হ্যাঁ খবর জানাবো, একটা রাত্রে খালি সময় দেওয়া হোক। অলিভিন ওকুবা বলল, ঠিক আছে আপনি যান, একটা রাত্রের সময়, এত বড় একটা সিদ্ধান্ত এত তাড়াতাড়ি নেওয়া যায়? ঠিক আছে যান। বাড়ি আসলেন, ডাক দিলেন বেটারাকে, করে আমার জয়নুল আবেদিন 18 বছর বেটা আলী আকবর কই, 19 বছরের ভাতিজা আবুল কাসেম কই, হাসেন বানু কই, শাহর বানু কই, উম্মের ওবাব কই, উম্মে লাইলা কই, আমার বহিন দুটা কই, জৈনব আর কুলসুম কই। আসলে তোমরা সবাই মিলে একটু বসে দুটো কথা আলোচনা করব। কথা আলোচনা করলো, ইজিদের বাবা ইন্তেকাল করেছে, আর তার তরফ থেকে মদিনা একটা চিঠি এসেছে, আমাকে ইজিদের হাতে হাত দিয়ে বায়াত হওয়া লাগবে। এই জন্য কিন্তু শোনো, আমি যদি ইজিদের হাতে হাত দিয়ে দিই, তাহলে ইসলাম ধর্ম আর থাকবে না, মসজিদে আযান চালু থাকবে না, নামাজ থাকবে না, জামাত থাকবে না। আমি যদি ইজিদের কাছে বশ্যতা স্বীকার করে নিই, তাহলে ইসলাম ধর্ম আর থাকবে না। এই জন্য মনস্থ করেছে, সিদ্ধান্ত করেছি, একটা রাতের সময় নিয়ে এসেছি। ওই আমার বিবি আর ভাবি আর বেটা বেটি, ঘর ভাড়া দিয়ে স্বজন, তোমরা শুনে নাও, আজকে রাতটা কেবল আমরা থাকবো, আগামীকাল সকালে এই মদিনা ছেড়ে আমরা মক্কায় চলে যাব। আরব আমার, মক্কায় আমার, মদিনা হইল সোনার দেশ, আর যেই দেশেতে জেগে আছে যিনি হলো নবীদের শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বিবি সাহেবা বলল, ভাবি হাসেন বানু বলল, সবাই বলল, যা গো, সকাল বেলায় তাহলে ফজরের নামাজ অন্তে, নামাজ পড়ে নিয়ে বেরিয়ে যেতে হবে বলে সব রেডি হয়ে যাও। এই বিবি সাহেবা, যা কিছু করবার দোয়া খায়ের করবার করো, আজকে রাতটাই কেবল সবাই পাবা, মদিনায় আর কাঁদতে পাবা না, মদিনায় আর নামাজ পড়তে পাবা না। যেই মদিনাতে আমার জন্ম হয়েছিল মা ফাতেমার পেটে থেকে, শাবান চাঁদের 5 তারিখে, আগামীকাল সকালে হবে শাবান চাঁদের 5 তারিখ, 1 মাস পরে রমজান মাস আসবে। ওই রমজান মাসের 3 তারিখে আমার মা ইন্তেকাল করেছিল। ওই দেখো আমার মায়ের কবরখানা জান্নাতুল বাকি হাসে কাউকাবের বাগানে, বড় বেটাকে বুকে করে আমার মা শুয়ে আছে রে। এই বাবারা, তোমরা শোনো, আজকে সকাল বেলা চলে যাব, তবে আজকে রাতে আমাকে তোমরা ঘরে খুঁজিও না, বিছানাতে খুঁজিও না, বাড়িতে খুঁজিও না, আজকে রাত্রে আমাকে কেউ খুঁজে পাবা না। বললে, আব্বু কোথায় যাবে? একটা রাত্রি
পরে তো চলে যাবে, আজকে রাত্রে কোথায় যাবে? বলো বেটা আজকে রাত্রে যাব আমার নানা রওজা পাকটা একটু জিয়ারত করব, একটু মার কবরখানা জিয়ারত করে নেব, আমার ভাইয়ের কবরটা একটু জিয়ারত করব। এই জিয়ারত করে নেওয়ার পরে ফজরের নামাজটা মদিনার মসজিদে নববীতে জামাতের সঙ্গে আমরা নামাজ আদায় করব, আর নামাজ আদায় করে আমরা বিদায় নিব। জানিয়ে দিল না তো হয়তো খোঁজাখুঁজি করবে। এশার নামাজ হয়ে গেল, নবীজি রওজায়ে পাক, কোন হাজী সাহেব থাকলে বলবেন দেখেছি নবী রওজা পাক মদিনার মসজিদে নববী লাগালাগি সামনেই মাজার শরীফ বাবা রওজায়ে পাক। ওই রওজায়ে পাকে আমার হোসেন গিয়ে কাঁদছে, নানা গো ও নানা, আমি আপনার সেই নাতি, আপনি একদিন নামাজ পড়ছিলেন না, আমি আপনার পিঠে চড়ে নিয়েছিলাম বাল্যকালে বাচ্চাকালে, সাহাবারা পিছনে সবাই সেজদায় পড়েছিল না, মনে পড়ে যায়। আমি আপনার পিঠে যখন বসে গেলাম আপনি সেজদায় পড়েছিলেন, আপনি সেজদা থেকে উঠলেন না, আমি যতক্ষণ নিজের ইচ্ছাতে আপনার পিঠে থেকে না নামলাম। সাহাবারা বলে হুজুর ব্যাপার কি, এত লম্বা টাইম সেজদায় কেন আপনি পড়ে থাকলেন? বলে সাহাবারা রে, আমার নাতি হোসাইন আজকে আমার পিঠে বসে আছে, আল্লাহু আকবার বলে যদি সিজদা থেকে উঠে যেতাম আমার হোসেন ধাপ করে জমিনে পড়ে কাঁদত, আর আমার হোসেন যদি এই মদিনার মসজিদে নববীতে কাঁদত রে, আমার ফাতেমা কাঁদত বাড়িতে, আর আল্লাহর জান্নাতে হুরিরা কাঁদত জান্নাতে। নানা গো, এত নামাজের মধ্যে কারো খাতির চলে না, কিন্তু আপনি সে খাতিরটা করেছিলেন নানা। সেই নানা এই মদিনা ছাড়বার জায়গা নয় গো নানা, এই মদিনা কেউ আসতে গেলে যেতে চায় না, আর এই মদিনায় আমার জন্ম হলো, আর এই মদিনা ছেড়ে চলে যেতে হচ্ছে নানা। আমি জানি গো আপনি এসেছিলেন মক্কা থেকে মদিনা, আমাদের নবী হিজরত করে মক্কা থেকে মদিনা, আপনি এসেছিলেন মক্কা থেকে মদিনা, আর আপনার নাতি যাবে মদিনা থেকে মক্কা। তবে নানা আপনি এসেছিলেন রাতের বেলাতে, আর আপনার নাতি যাবে কালকে সকাল বেলাতে গো নানা, একটু দোয়া করবেন নানা। নানা গো আমি জানি আসবার কালে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে করে এসেছিলেন, আর আমি যাচ্ছি আমার বেটা জয়নুল আবেদিনকে সাথে করে। তবে নানা গো দুঃখ হলো একটাই, আপনি এসেছিলেন কাফেরদের অত্যাচারে, নবী গো মক্কার কাফেরদের অত্যাচারে আপনি মক্কা থেকে মদিনায় চলে গেছিলেন, আর আমি আপনার একটা সাহাবীর বেটা, জান্নাতি সাহাবীর ছেলে, ইজিদের অত্যাচারে আমি চলে যাচ্ছি নানা। এটাই হলো আমার আখেরি সালাম, আর হয়তো আমরা রওজা পাকে আসতে পারবো না, আর কোনোদিন জিয়ারত করতে পারবো না। আমার ভাইরা মা বোনেরা, এই কারণে আজকে জীবনের শেষ সালাম। যাই হোক, কমিটি ছেলে কানে কেন বললো যে যদি পারেন আপনাদের কথা মানুষ শুনে মানে, মা বোনেরা ভাইরা সবাইকে যদি একটু সামনে একটু একটু করে আগা যায় তাহলে একটু ভালো হতো। আমার মা বোনেরা সব বাচ্চা কাচ্চা কোলে করে বসে আছে, আর আগা আগি করিস না বাপ, যারা আসছে তারাকে সাইড দিয়ে হাঁটিয়ে একবারে নিয়ে চলে এসে একদম নিয়ে এসে বসাও। আর আপনাদের কাছে তো বাচ্চা কাচ্চা নাই, ফাঁকাই আছে, পিছনে যারা বসছে বাবু একটু সামনের দিকে ফাঁকা লাগছে, ভালো লাগে না? যারা আসছেন তারা একটু সামনের দিক থেকে একটু এগিয়ে গিয়ে আপনারা বসেন, তাহলে ইনশাআল্লাহ ভালো হবে। একবার ডেকে নাও গো তোমার তারে নবী, একবার ডেকে নাও গো তোমার তারে, তোমার দাদি যেতে আমার মনে চাই বারে বারে, একবার ডেকে না
নাও গো তোমার দ্বারে। তুমি কত দয়ার নবী কাঁদিতেছেন ও মতে ভাবে নাবি গো। তুমি কত দয়ার নবী কাঁদিতেছেন ও মতে ভাবে নাবি গো। আরে উম্মতিদের তরার জন্য কাঁদবেন মহাসারে। একবার ডেকে নাও গো তোমার দেশে নবী, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। ওই মহাসারে কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবে গো। মহাসারে কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নাবে গো। আরে গুনাহগার সব দলে দলে আসবে তো মার দ্বারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। মনে বড় আশা আছে যাব আমি তোমার কাছে নবী গো। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আমার মনে বড় আশা আছে যাব আমি তোমার কাছে নবী গো। আরে দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। এই বাবারা আমার মায়েরা এমনি করে নানা জানের রওজায়ে পাক জিয়ারত করে সমাপ্তি করে দেয়া। একদম পাশেই হলো জান্নাতুল বাকি। এরকম যেমন বাবা ওয়াল দেওয়া আছে, দেওয়াল দেওয়া আছে, ওই রকমই একটু দূরে একটা পাঁচি গিরিল দেওয়া আছে। তারপরেই হলো বিশাল বড় হাজার হাজার বিঘা বাবা কবরস্থান, যেটার নাম হলো জান্নাতুল বাকি। 10,000 সাহাবার কবর আছে মদিনা শরীফ। আমার ভাইয়েরা, আম্মা জানেরা, দোস্তরা, বুজুর্গরা, সেই জান্নাতুল বাকিতে রাত্রি বেলাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কবরখানে একটু জিয়ারত করে নিচ্ছে। মা গো মা, আর বুঝি মদিনায় আমার থাকা হলো না, আমাকে মদিনা ছেড়ে চলে যেতে হচ্ছে মা ইয়েজিদের অত্যাচারে। মা গো, আর বুঝি তোমার কবর জিয়ারত করা আমার ভাগ্যে জুড়বে না। মায়ের রওজার চালি ধরে, জোরে বলে সুবহানাল্লাহ। ওরে মায়ের রওজার চালি ধরে মোর হোসাইন আজ কেন্দে বলে, আজ বিদায় দেন গো মা জননে, কারবালায় যাচ্ছি চলে, কারবালায় যাচ্ছি চলে। বিদায় দিতে মা জননীর, বিদায় দিতে মা জননীর বহে যাই চোখের পানে। মা ফাতেমা জননী আজ তোমার হোসাইন বাঁচাতে দিন, কারবালাতে হবে কুরবানে। মা ফাতেমা জননী
ইমাম হোসাইন আরজ করে, ইমাম হোসাইন আরজ করে বিবি জয়নবের তরে, নয়ন ভরে দেখে নাও গো, আসব নাকি আর ফিরে, আসব নাকি আর ফিরে। দাও গো দাস্তার নবী মুস্তাফার, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শেরে কোথার তাওয়ার খানে মা ফাতেমা জননী। আজ তোমার হোসাইন বাঁচা দিন কারবালাতে হবে কুরবানি, মা ফাতেমা জননী। বিবি জয়নব আরজ করে, বিবি জয়নব আরজ করে ইমাম হোসাইনের তরে, মুসিবতে সাদকা দিলে, মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তারে, রহম করেন আল্লাহ তারে। অন মুহাম্মদ করছ ফরিয়াদ, অন মুহাম্মদ করছ ফরিয়াদ, কারবালাতে হবে কুরবানি, মা ফাতেমা জননী। আজ তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালাতে হবে কুরবানি, মা ফাতেমা জননী। তলোয়ার চলে খঞ্জর মারে, তলোয়ার চলে খঞ্জর মারে, খুনের দরিয়া বহে যায়, মাসুমকে তীর মারিল আলী আশকারের কলে যায়, আলী আশকারের কলে যায়। পান করিতে হাউজে কাউসার, পান করিতে হাউজে কাউসার, জান্নাতে গেলেন তিনি মা ফাতেমা জননী। আজ তোমার হোসাইন বাঁচাতে দিন ওই কারবালাতে হবে কুরবানি, মা ফাতেমা জননী। ইমাম হোসাইন শহীদ হয়ে, ইমাম হোসাইন শহীদ হয়ে ইসলামকে করেন জিন্দা, হরে গেলে মা করেছে মাহাজ কাঁদে আসমানের পারিন্দা, আসমানের পারিন্দা। হেলালুদ্দিনের হৃদয় কাঁদে মাগো, হেলালুদ্দিনের হৃদয় কাঁদে, বলতে তাদের জীবনে ওগো মা ফাতেমা জননী। আজ তোমার হোসাইন বাঁচাতে দিন ওই কারবালাতে হবে কুরবানি, মা ফাতেমা জননী। এই বাবারা, আমার মায়েরা, এমনি করে মায়ের বাবা কবরখানে একটু জিয়ারত হয়ে গেল, পাশেই বড় ভাইয়ের কবর, ওইটা একটু জিয়ারত হয়ে গেল। সময় বেশি নাই, আজানের টাইম হয়ে যাচ্ছে বাবা, ফজরের নামাজ। ইমাম হোসাইন ওখান থেকে একটু এগিয়ে চলে আসলো, আর একটা ছোট্ট কবর সামনে পড়ে গেল বাবা। ওই ছোট্ট কবরখানা, না না এটা আমাকে জিয়ারত করা লাগবে। মা বোনের আগে ওই ছোট্ট কবরটা কার জানেন? জানেন না? ওই ছোট্ট কবরটা হলো আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা, এর নাম হলো বাবা মোহাম্মদ ইব্রাহিম। ওই কবরটার গোড়ায় দাঁড়িয়েছিল মারিয়া কিবতিয়ার পেটে থেকে পয়দা হয়েছিল নবীর একটা বেটা। নবী 4টা বাঁধি ছিল, আর ওই একটা বাঁধির পেট থেকে একটা বেটা হয়েছিল বাবা। ওই বেটাটা ইন্তেকাল করেছিল 18 মাস বয়সে, 1.5 বছর বয়সে। ওই কবরখানে একটু জিয়ারত করে নিল, জিয়ারত করে নিয়ে চলে আসছে। ফজরের টাইম হয়ে আসছে, শুভে কাজে কেটে যাচ্ছে, শুভে সাদিক চলে আসছে।
আজকে দিন ফজরের নামাজ মদিনার মসজিদে আদায় করব বলে চলে আসলো বাড়ি। এই বেটা জয়নাল আবেদিন, ওরে বেটা আলী আকবর, ওরে তোরা যাক তাড়াতাড়ি চ, আল্লাহর ঘর মসজিদে তোরা ঢুক রে, ওই মদিনার মসজিদে নববীতে চ। ভাইরা আপনারা তো হয়তো দেখেন নাই, একবার পাইলে উমরা হজ জানার দেখে আসেন বাবা। আপনারা মসজিদের উন্নতি কল্পে জীবনী লাগিয়েছেন, ঠিক আছে বাবা রে। এই মদিনার মসজিদে বর্তমানে আমার মনে হয় 40,000 লোক যদি একসাথে জামাত করে নামাজ পড়ে কোনো অসুবিধা হইবে না। এই প্যান্ডেলে কত লোক আসবে? 10,000? অসম্ভব। 2,000 হলে ভর্তি হয়ে যাবে। এই বাবারা, তাইলে 40,000 লোক যদি একসঙ্গে নামাজ পড়ে, কত বড় মসজিদ, কেমনই বা মসজিদ, সোনার মসজিদ, মসজিদে নববী, নবীর মসজিদ। আমার ভাইয়েরা দাদারা, যাই হোক, ফজরে আজান হলো, 2 রাকাত সুন্নাত আদায় হলো, ফজরের নামাজ জামাত চালু হয়ে গেল। আর যেখান করে আমার নবীর নাতি থাকবে ওইখানে কোনো ইমামের ইমামতি চলবে না। হোসেন ইমামতি করলেন, করে নিয়া এখন অনেকে বাবা নামাজ পড়ে আর দোয়া করে না, বলছে এটা দোয়া করা বেদাত, তুই বেদাত নিয়ে থাক। হোসেন বলে, বেটা এই মদিনায় আর জীবনে কোনোদিন নামাজ পড়তে হয়তো পাবো না, কপালে কি আছে জানি না। 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া মাংছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে যাচ্ছে। বাপের কান্না দিকে, ইমামের কান্না দিকে মুক্তাদি কাঁদবে কিনা বলুন? সবাই মিলে কেঁদে যারে যার হয়ে গেল। ওরে বাবা, আবার হোসেনের কান্নায় সেদিন মদিনার কুব্বজ যেন কাঁদতে ছিল বাবা। এইভাবে দোয়া ঘায়ের করে দিয়া সকাল সকাল, এখনো সূর্য উদিত হলো না, এখনো পূর্ব গগনে সূর্য দেখা দিল না বাবা। ওই নামাজ পড়ে বাড়ি গিয়ে বিবি বাল বাচ্চা নিয়া টোটাল 72 জনকে নিয়া এবার বাড়ি থেকে আল্লাহর নাম নিয়ে বার হয়ে যাচ্ছে। 72 জনকে নিয়ে বার হচ্ছে, তার মধ্যে ছেলে আছে, মেয়ে আছে, ছোট আছে, বড় আছে, এমনকি 7 বছরের সাকেনা আছে, 6 মাসের বাচ্চা আলী আসগার রয়েছে। ও বাবা, এমনি করে সবাইকে নিয়ে বাড়ি থেকে বার হয়ে যাচ্ছে। এই সময় আমার হোসাইনের 11 বছরের একটা বেটি ছিল বাবা। এই বেটিটার নাম হলো সুগরা খাতুন। একটু অসুস্থ, জ্বর, শুয়ে আছে বাবা খাটের ওপরে। সুগরা তাকিয়ে তাকে দেখে, ব্যাপার কি? আমার ফুপু 2টা তাও বেরিয়ে গেল, বাবা যাচ্ছে, ভাই যাচ্ছে, দাদা যাচ্ছে। আমার ছোট বোন সাকেনা তা চলে যাচ্ছে, আমার ছোট ভাই আলী আসগার মায়ের কোলে চড়ে চলে যাচ্ছে, আমার ফুপু 2টা তাও তারা চলে যাচ্ছে। সবাই তো চলে যাচ্ছে, কিন্তু আল্লাহ আমাকে কেন কেউ সাজায় না, আমাকে কেন কেউ তৈরি করে না, আমাকে কেন কেউ বাইরে নিয়ে যায় না, আমাকে কেন সঙ্গে নিচ্ছে না? চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে কাঁদতে কই, আব্বা জান গো, ও আমার আব্বা জান, আপনি বলুন আপনারা কোথায় যাচ্ছে? এই 7 সকালে ফজরের নামাজ অন্তে সূর্য এখনো উদিত হলো না, এত সকালে এত ভোরে ভোরে আমার মাকে নিয়ে, আমার বোনকে নিয়ে, দাদাকে নিয়ে, ফুপুরাকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে আপনারা কোথায় চলে যাচ্ছেন আব্বা? হোসেন বলে, বেটি আমরা এখান থেকে এখন মদিনা থেকে মক্কা চলে যাব। মক্কা কম বেশি 326 কিলোমিটার দূর। সিরাতে মুস্তাফা কিতাবে লিখেছে, কেউ বলে 400 মাইল, কেউ বলে 450 মাইল, এত লম্বা রাস্তা বাবা। আমরাকে যখন মদিনা থেকে মক্কায় নিয়ে গেল বাবারা, লাক্সারি বাস, আর ওই বাসে কম বেশি 4 ঘন্টা টাইম লাগলো। মদিনা থেকে মক্কা রাস্তা কেমন তাই বলছেন? আপনাদের এই রাস্তার মতো আমাদের মালদা এই 34 নম্বর সড়কের মতো 1 কিলোমিটার রাস্তাতে 4টা করে লেবার কাজ করছে। একটা পাতা পড়ে থাকবে না, একটা কাগজ পড়ে থাকবে না। আজ যে ছেলেরা সব কি খাওয়া শিখেছে না, খালি বাসের জানলা দিয়ে পিচিক করে ফেলছে। কি যে খাওয়া শিখেছে, খাবি তো ফেলবি কেনা, হটজি হটজি হটজি, একবার ঘরের মধ্যে মাথা বাইর করে পিচিক করে ফেলে দিচ্ছে।
কারো বাবার দিন নাই মদিনা শরীফে, মক্কা শরীফে কেউ এটা পিকি ফেলে, পানে তো দোকানই নাই, এত চকচক ঝকঝক করছে রোড। বাবা সেই রোডে গাড়ি আমার তো মনে হচ্ছে 120-তে চলছে। যাই হোক, এত দূরে রাস্তা, তাই সকাল সকাল বের হচ্ছি। সুগরা খাতুন বলে, আব্বা গো যান, আমার বাধা দেবার আমার দরকার নেই, তবে একটা কথা বলুন, আমি কি আপনার বেটি না? আমি কি আপনার মেয়ে না? আমি কি আপনাকে আব্বা বলে ডাকি না? আপনাকে কি আমি মহব্বত করি না? আপনি কি আমাকে প্যারো মহব্বত করেন না? যদি করে তবে আমাকে কেন নিয়ে যাচ্ছেন না? বলে, বেটি রে, তোমাকে নিয়ে যাচ্ছি না, তার কারণ হলো একটাই, সেটা হলো তোমার গায়ে জ্বর লেগে আছে। এই জ্বরের গায়ে এই দুর্গম গিরির পথে পাড়ি দেব, রাস্তার মাঝে গিয়ে 100 কিলোমিটার যাওয়ার পরে হঠাৎ করে যদি তোমার জ্বর বেড়ে যায়, তখন তোমাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাব, ডাক্তারখানা হাসপাতাল খোঁজাখুঁজি করব, আমি ইসলাম ধর্ম নিয়ে ব্যতিব্যস্ত হতে পারবো না। বাল্যকালে আমার নানা জানকে কথা দিয়েছে, আমার জীবনে যতই কষ্ট হোক না কেন, ইসলামের লাগাম আমি ঢিল দিব না। এই কথাটা কবে বলেছিল জানেন? বাচ্চাকালে আমার হোসেন বলেছিলেন, না না ঘোড়ায় চড়তে কেমন লাগে গো? আচ্ছা ঘোড়ায় চড়বি? বলে হ্যাঁ। খুব মন যাচ্ছে? হ্যাঁ। না না খুব শখ। আয় 2 হাত টোপাড়া দিয়া আমার নবী বলছে, নাতিরে চাপ, ঘোড়ায় চড়তে কেমন লাগে তোর সারটা মিটিয়ে দি, কখন আছি কখন নাই। তোর বাবা ঘোড়া কিনতে পারবে কি পারবে না, মনের মধ্যে এটা থেকে যাবে, চড়ালে আমি তোর জন্য ঘোড়া হয়ে গেলাম, পিঠের উপর চড়ে নিয়েছি। আস্তে আস্তে করে চলছে। হোসেন বলছেন, না না ঘোড়ার বলে লাগাম থাকে, তো লাগাম কই? এটা তো আসলে ঘোড়া নয়, নবী। এখন নাতিকে খুশি করার জন্য চেপেছে, এখন লাগামও নিবে, লাগাম কই? তাই তো রে ভাই, লাগাম কই? কালাওয়ালা চুলওয়ালা নুরানি চেহারাওয়ালা নবীজি পিছনে জোর মোবারক গুলাকে বলে, এটা তুই লাগাম বানিয়েলে, এটাই তুই লাগাম কর। আচ্ছা ঠিক আছে না না, জোর মোবারক গুলাকে ধরে নিয়া হোসেন পিঠের ওপরে বসে আছে, নবী হাঁটি হাঁটি পা পা আস্তে আস্তে করে চলে। আমার নবী খালি বলেন, হোসেনের লাগামটা টাইট করে ধর, হোসেনের লাগামটা টাইট করে ধর, যেন ঢিল দিবি না। বলে, না না গো, একটা কথা কবার বলে, আমি তো টাইট করে ধরেছি। বলে, আরো টাইট করে ধর, মজবুত করে ধর, ঢিল দিবি না। বারবার বলছে কেন? তার মধ্যে একটা কথা আছে। আচ্ছা ঠিক আছে, বললো, দেখ নাতিরে, তোকে লাগাম ধরা শিখাইলাম, এই জন্য যখন কারবালায় লড়াই করবি রে, এক কথাই বুঝলে, ইসলামের ওপর কেউ হামলা করতে গেলে যতই কষ্ট হোক না কেন, ইসলামের ডোর, ইসলামের লাগাম তোর হাতে আমি দিয়ে গেলাম, ইসলামের লাগাম যেন কারবালায় ঢিল দিস না। এই জন্য বারবার করে বলছি যে তুই লাগামটা টাইট করে ধর। একটু চলার পরে হোসেন বলে, আমি নামবো গো। না না, আমার স্বাদ মিটে গেছে, আশা মিটে গেছে, নামবো। বলে, তোর আশা মিটেছে, আমার মিটেনি। আবার একটু চললেন, না না নামবো গো। দাঁড়া, আর একটু চড়েলে ভাই। না না না, নামিয়ে দেন, আমার মা দেখতে বলে আমাকে বকবে যে আমার বাপকে কষ্ট দিচ্ছিস। আর একটু চড়। বারবার বলাতে নবী এবার দাঁড়ালেন, তখন হোসেন নেমে গেলেন, হাতে পায়ে ধোলা গলা ছাড়ছে। হোসেনকে বুকে নিয়ে বললো যে, ভাই একটা কথা বল। কি? আচ্ছা আমি তোকে পিঠে থেকে নামিয়ে দিল না, তুই নিজে নামলি, এটা নিয়ে ঝগড়া করবেন নাকি গো? না না, এটা ওখানে কথার কথা হইল, আপনি নামালেন হে, আমি নামলি, এটা কথা তোলার মানে কি? বলে, মানে তো অবশ্যই আছে। এই নাতি হোসেন বল, আমি তোকে ধরে নামিয়ে দিলাম না, তুই নিজে থেকে নামলি? বলে, না না, আপনি তো নামাতে চাইছিলেন না, আমি নিজে থেকে নেমে গেলাম। আমার নবী বলল,
তাহলে আমি তোকে নামাই নাই, আজ যেমন তোকে আমি পিঠে থেকে নামালাম না, এরকম ইসলামের দায়িত্ব তোর পিঠে দিয়ে গেলাম, মাথায় দিয়ে গেলাম। যত বড় বিপদ আসুক না কেন ইসলামের বোঝা জানো পিঠ থেকে নামাবি না। তাই আমার একটা দায়িত্ব আছে, নানাকে কথা দিয়েছে আমাকে যেতে হবে রে বেটি, এই জন্য তোমাকে নিয়ে যাব না। ওই 11 বছরের সোগরা খাতুন বলে আব্বা আচ্ছা ঠিক আছে, যখন এত বড় কথা আপনাকে যখন যেতেই হবে তবে যান। আব্বা গো, আমার যে একটা ছোট বোন আছে নাম তার হযরত সাকিনা, 7 বছরের বহি, ওই বোনটাকে রেখে যা। আমার মনটা যখন উতালা হবে বাপ মার জন্য, তখন আমরা 2 বোনে কথা বলবো, আমরা 2 বোনে গল্প করব, সময়টা পার হয়ে যাবে। আমার ছোট বোনটাকে রেখে যা। বললো দেখ দেখি সাকিনাকে রেখে যাওয়া হবে না মা, বেরিয়ে গেছে তোর মায়ের হাত ধরে, কাজে রেখে যাওয়া হবে না, তাকে নিয়ে যেতেই হবে। তবে একটা কথা বলি বেটি শোন, তোর ছোট বহিনের কথা যদি তোর মনে পড়ে যায়, আমি তো ছোট বোনটাকে নিয়ে গেলাম, আর ওই যে মদিনা কবরে আমার একটা ছোট বহিন রোকিয়া তার নাম, আমার ছোট বোনটাকে রেখে গেলাম রে। আমার ছোট বোনটার কবরখানা দেখিস। সুগরা বলে আব্বু গো যান, আমার ছোট বোনটাকে নিয়ে যান। তবে একটা কথা বলি, যে ছোট ভাইটা 6 মাসের বাচ্চা আলী আসগার, আমি যাকে বুকে করে নিয়ে বেড়াই, কোলে করে নিয়ে বেড়াই, আদর করি, সোহাগ করি, আপনি সবাইকে নিয়ে যান, আমার আপত্তি নাই। তবে আমার ছোট ভাই আলী আসগারকে রেখে যান, আমার ছোট ভাইটাকে একটু আদর করবো। হুসাইন বলে বেটি রে, তোর ছোট ভাই আলী আসগারকে রাখিস নে মা, তোর বিপদ বাড়বে। কেন? এই জন্য সে ভাত রুটি খেতে পারে না, খেজুর খুরমা খেতে পারে না, মায়ের দুগ্ধ পান করে। বাচ্চা ছেলে 6 মাসের বাচ্চা, এই বাচ্চা নিলে তোর অসুবিধা হবে মা, আমি তোর ছোট ভাইটাকে নিয়ে যাচ্ছি। আর আমার একটা ছোট ভাই ছিল, তার নাম মহসিন ছিল, বাচ্চাকালে ইন্তেকাল করে গেছে, আমি ছোট ভাইয়ের কবরখানা দিয়ে গেলাম। ঠিক আছে আব্বা যান। আবার দাবি করলো আব্বা সবাইকে নিয়ে যান, শুধু আমার মা, আমার গর্ভধারিণী মা, আমি চিন্তাতে মাকে হারিয়ে দিচ্ছি গো আব্বা, আমার মাকে রেখে যান। আমার যখন জ্বর বেড়ে যাবে, আমার মাথায় একটু ঠান্ডা পানি কে ঢালবে, কেনা আমাকে ওষুধ খাইয়ে দেবে, দাওয়া খাইয়ে দেবে আব্বা। তাই আপনি সবাইকে নিয়ে যান, আমার মাকে একটু রেখে যান। হোসেন কাঁদতে লাগলো, মা হারা কত ব্যথা আমি জানি রে, আমি বহুদূর দিন আগে মাকে হারিয়েছি, বাপকে হারিয়েছি। মা হারা কঠিন ব্যথা, তবুও তোর মাকে আমি নিয়ে যাচ্ছি, মা তোর বাধা দিস না, আমি তোর মাকে নিয়ে যাচ্ছি। শোন, তোর মাকে তুই মা বলে ডাকে, আর কেউ মা বলে ডাকে না। তবে ওই দে জান্নাতুল বাকিতে কবরস্থানে আমার মা ফাতেমাকে রেখে গেলাম। সারা জগতের মানুষ যাকে মা বলে ডাকি, সেই বিবি ফাতেমা কবরখানা রেখে গেলাম। ওই কবরখানা জিয়ারত করবি রে মা, তো তাদের কবরখানা তাকিয়ে দেখবি রে মা। এই বলে বাবা কাফেলা বেরিয়ে চলে গেল। আমার সুগরা কাতা দৌড়িয়ে গিয়ে বাপকে জড়িয়ে ধরে বলে আব্বা, আব্বা গো, আপনাকে আমাকে রেখে যাচ্ছে, এত বড় বাড়িটা ফাঁকা হয়ে গেল, আমি কি করে একাই থাকবো, আমি কার কাছে থাকবো? আবার হোসেন বলে বেটি, যার কেউ নাই তার আল্লাহ আছে রে মা, আল্লাহর হাতে তোকে সঁপে দিয়ে গেলাম। তারপরে বাবা আমার হোসাইন একটা নানি, এর নাম বিবি উম্মে সালমা। এই উম্মে সালমাকে ডেকে বলে নানি গো, হোসাইন বলছে এ নানি, কারবালার এক মুষ্টি মাটি আপনি সাদা বোতলে ভরে রেখেছেন, এই মাটিটা যেদিন দেখবে রক্তের আঘাত ধারণ করেছে, সেদিন আমি আর নাই, কারবালায় শহীদ হয়ে যাব নানি। আমার নানা আপনাকে বলে গেছে আজ থেকে বহুদিন আগে, প্রায় 50 বছর আগে।
তবে নানি গো, আমার এই বেটি অসুস্থ, সুগরা খাতুন 11 বছর বেটিকে আমি রেখে গেলাম, একটু আপনি দেখবেন। নানি বলল ঠিক আছে দেখব। কাফেলা বেরিয়ে চলে আসছে, আব্দুল্লাহর সঙ্গে দেখা। কোন আব্দুল্লাহ? জাফরের ছেলে আব্দুল্লাহ, আমার হুসাইনের চাচাতো ভাই। শুধু চাচাতো ভাই বললে হবে না, ভগ্নিপতিও বটে। জৈনবের সঙ্গে তার বিয়ে হয়েছিল, 2টা বেটা হয়েছিল। ওই বেটা দুটো, একটা নাম হলো মোহাম্মদ, একটা নাম আওন। আওন মোহাম্মদ, তারই বেটা ওই আব্দুল্লাহ মদিনায় থাকলো। বলে ও চাচাতো ভাই, আমার বেটিটাকে রেখে গেলাম আল্লাহর উপর ভরসা করে, তোমরা একটু দেখিও, এ দুনিয়াতে তোমরাই তার বাপ, তোমরাই তার মা। এ দায়িত্ব দিয়া এবার কাফেলা বাড়ি হানে বেরিয়ে চলে যাচ্ছে বাবা। 72 জনের কাফেলা চলে যাচ্ছে। একটু দূরে যখন যাওয়া, সগরা খাতুন বলল, রাগে মানুষকে ধ্বংস করে, আমি রাগ করে শুয়ে থাকবো না। কে জানে আমি মারা যাব না, আমার মা মারা যাবে না, বাপ যাবে, কি হবে না হবে জানি না। জীবনের মতো শেষ দেখা। একটু দরজার কাছে দাঁড়িয়ে দেখে নিজরে থরথর করে কাঁপতেছে। দরজার কাছে সগরা খাতুন 11 বছর বেটি, কত বড় হবে রে মা? 11 বছর বেটি সগরা খাতুন দরজার কাছে দাঁড়ায় তাকিয়ে তাকিয়ে দেখে আর বলে, আব্বা আমাকে কোনোদিনে নিয়ে যাবেন না গো আব্বা, আমাকে চিরদিনের মতো একা করে চলে যাচ্ছে। হোসেন বলল, বেটি একটা কথা বেটি রে, যাও, তোমাকে কথা দিলাম, সময় যদি আল্লাহ আমাকে দেয়, 1 মাস পরে তোমার ভাই আলী আকবরকে পাঠায়া তোমাকে নিয়ে চলে যাব। 1 মাস পরে নিয়ে চলে যাব, এইভাবে কথা দিল বাবা। কিন্তু আসে নাই, পারে নাই নিয়ে যেতে। যাই বাবা থেকে গেল। কাফেলা হেঁটে 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 চলে যাচ্ছে মক্কার জমিন দিয়ে রে বাবা। এখন তো সুন্দর সুন্দর রাস্তা হয়েছে, ব্রিজ হয়েছে, অনেক কিছু হয়েছে। তখন তার এরকম ছিল না বাবা। আমার ভাই না ওই রাস্তায় বার হয়ে চলে গেছে। সাকে না একবার চিৎকার মেরে যেন তাকিয়ে আওয়াজ দিয়ে দিল, মাকে, মা গো, আমি শুনেছি বেটিরাকে মা বলে খুব ভালোবাসে। আমি শুনেছি মা সব থেকে মা বেটিরাকে বেশি ভালোবাসে। কথা যদি সত্য হয়, তাহলে এই জ্বরের বেটিকে ফেলায়া তুমি কিভাবে পা তোমার উঠছে গো মা? এত জ্বর, এত জ্বর, আর জ্বরের বেটিকে একা ফেলে দিয়া তুমি কিভাবে চলে যাচ্ছ? যখন মা মা করে ডাকে, মার কর্ণকুহরে আওয়াজ লাগে। মার কানে যখন আওয়াজটা পৌঁছালো, মা থমকে দাঁড়িয়ে গেল ইমাম হুসাইনের সামনে। হুজুর, কোনদিন তো কিছু চাহিনি, আমি আপনার বিবি, কোনদিন কোনো আবদার করিনি। আজ একটা ছোট্ট আবদার করব, একটু পুরা করবেন। এই আলী আসগারের মা, কিসের আবদার? কি আবদার? বলে, হুজুর আর সহিতে পারি না, কলেজায় আগুন জ্বলে। পিছন দিকে তাকিয়ে দেখেন আমার জ্বরের বেটি, 11 বছরের বেটি সুগরা খালি মা মা করে ডাক দেয়। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এই বাবার আমার মুসলমানেরা বলে, হুজুর বেটি বারবার করে মা মা করে চিৎকার করে ডাকে, আমি জানার পা উঠাতে পারি না, চোখের পানি ধরে রাখতে পারি না। তাই হুজুর একটুখানি আমাকে সময় দেন, একটা দৌড় মেরে যাব, আর আমার আঁচল খাড়া দিয়া জ্বরের বেটি চোখের পানিগুলো একটু মুছায় দিয়া আমি তাড়াতাড়ি ঘরে যাব। হুজুর আমাকে একটু সময় দিন। হাজার হলো আপনি আমার স্বামী গো, আপনার পায়ের তলে আমার বেহস্ত গো। আপনি যদি বেজার হয়ে যান, আমার নবী বেজার হবে, আলী বেজার হবে, আমার জান্নাতের দুয়ারে তালা পড়ে যাবে। আবার হোসেন বলল, এই সুগরা খাতুনের আম্মা যা, তুমি যখন বারবার করে বলছো যাও যাও, তাড়াতাড়ি করে যাও, তবে বেটির মহব্বতে জানে দেরি করবা না বা থেকে যাবা না, এটা তাড়াতাড়ি করে যা, গায়ে হাত বলিয়ে চোখের পানি মুছিয়ে আবার চলে আসো।
সুগরা খাতুনের মা একটা দৌড় মেরে গিয়া দেখছে বেটি খাটের উপরে শুয়ে গেছে। এবার গিয়া বেরাদারান ইসলাম সামনে গেলা চোখের পানিগুলা মুজাইয়া লম্বা করে হাত একবার জ্বরের বেটি গায়ে হাত বুলাইয়া দিল। আর যেমনি হাত বলিয়ে দেওয়া মনে হচ্ছে জানো 40 ডিগ্রি জ্বর কমে গেল। মায়ের হাতটা হলো এরকম সুন্দর হাত, মায়ের হাতটা এত ভালো হাত বাবা, জ্বর কমে যায়, ব্যথা কমে যায় রে বাবা। মাকে জড়িয়ে ধরে নিয়েছে। মা তুমি এসেছো, আমার ডাকে সাড়া দিয়েছো। মা মা গো তুমি তো আর যাবা না, মা তুমি আর যাবা না। বলে না বেটি কথা বলিস না, আমি তোর চোখের পানি মোছাইবার জন্য এসেছি রে মা। আব্বা আস্তে আস্তে কাফেলাকে নিয়ে হাঁটছে, আমি আবার যাব, ওই কাফেলায় সামিল হয়ে যাব। সুগরা খাতুন চিৎকার মেরে কেঁদে বলল মা এক যদি চলে যেত তো ভালোই হতো, আমার নিভিয়ে যাওয়া আগুন তুমি আবার জ্বালিয়ে দিলে, আবার নিভিয়ে যাওয়া আগুন তুমি উস্কায়া দিলা। আমি কাঁদতে কাঁদতে ধিমি ধিমি আওয়াজ হয়ে গেছিল, আবার তুমি চলে আসলা, আবার জানো আগুন জ্বলে উঠলো। মা বেটি আমার থাকা যাবে না, থাকলে তোর বাবা বেজার হয়ে যাবে, আর তোর বাবা যদি বেজার হয়ে যায় আল্লাহ রসুল বেজার হয়ে যাবে। মা যার কারণ আমাকে আর বাধা দিস না। যাই হোক বেটিকে অমনি করে বুঝিয়ে মদিনা শরীফে রেখে দিয়ে বাবা উনি চলে আসছেন, এসে দলের সঙ্গে কাফেলার সঙ্গে আবার মিলে গেল। কোথায় গেল? মক্কা শরীফে গেল। আহা এই বাবা ভালো করে শুনবে আমার মায়েরা, হোসাইন মদিনাতে মায়ের কবর রেখে গেল, মদিনায় নানার কবর রেখে গেল, আর মক্কাতে গিয়ে নানির কবর পেল। নানির কবর হলো জান্নাতুল মুআল্লা। নিজে জিয়ারত করে আসলাম 23 সালে বাবা। ওই জান্নাতুল মুআল্লা ওইখান করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা আরাম ফরমাচ্ছে কবরে শুয়ে আছে। বেটারে চল একবার আমার নানির কবরখানা জিয়ারত করে নি। নানির কবর জিয়ারত করলো, মক্কাবাসীরা খবর পেয়ে গেছে আমাদের নবীর নাতি হোসেন মক্কায় এসেছে। 400 মাইল দূর থেকে সোনার মদিনা থেকে চলে এসছে। দলে দলে লোক এসে বাবা তাদের সম্মান করলো, আর ওইখানে বাবা থাকতে আরম্ভ করলো।